তাজমহল শুধু একটা নাম না, তাই না? নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধবধবে সাদা একটা ছবি। ভালোবাসার চূড়ান্ত নিদর্শন হিসেবেই আমরা একে চিনি। কিন্তু এই যে পরিচিত গল্পটা, এর আড়ালেও কি অন্য কোনো সত্যি লুকিয়ে থাকতে পারে? আজকে আমরা ঠিক এই প্রশ্নটা নিয়ে কথা বলবো। তাজমহল কি সত্যিই শুধু ভালোবাসার স্মৃতিসৌধ, নাকি এর আসল পরিচয়ের ইতিহাস আরও অনেক পুরনো আর একদম অন্যরকম? চলুন এই বিতর্কের গভীরে যাওয়া যাক। তো এই পুরো বিতর্কটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে সেই পরিচিত গল্পটাতেই ফিরে যেতে হবে। মানে যে গল্পটা আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি বা শুনে আসছি। তো যে গল্পটা আমরা সবাই জানি সেটা হলো মোগল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর তার স্মৃতিতে এই বিশাল অদ্বিতীয় সৌধটি তৈরি করেন। এটাই হলো বিশ্বজুড়ে স্বীকৃত ইতিহাস। এই সময়টা একটু খেয়াল করলেই বোঝা যায়। দেখুন, ১৬৩১-এ মুমতাজ মহল মারা যান, আর ঠিক তার পরের বছর ১৬৩২-এই তাজমহলের কাজ শুরু হয়ে যায়। আর এই বিশাল প্রজেক্টটা চলতে থাকে প্রায় ২২ বছর ধরে। এটাই হলো সেই অফিসিয়াল হিসেব যা সব জায়গায় লেখা আছে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। এবার আসা যাক গল্পের অন্য দিকে। একটা বিকল্প থিওরি আছে যা এই পুরো ইতিহাসটাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। থিওরিটার নাম তেজ মহালয় থিওরি। এই থিওরির মূল কথাটা কি? খুব সোজা সাপটা। এই তত্ত্বের প্রবক্তারা বলেন যে তাজমহল শাহজাহানের তৈরি করা কোনো নতুন জিনিসই না, বরং এটা নাকি আগে থেকেই ছিল একটা অনেক পুরনো হিন্দু মন্দির, একটা শিব মন্দির, যার নাম ছিল তেজ মহালয়। এই দাবিটা সবচেয়ে জোরালোভাবে তুলে ধরেছিলেন ইতিহাসবিদ P.N. ওক। তার কথা অনুযায়ী এটা আসলে একটা প্রাচীন হিন্দু প্রাসাদ ছিল, পরে মুঘলরা এসে সেটা দখল করে নেয় আর সেটাকে একটা সমাধিতে বদলে ফেলে। ঠিক আছে, তাহলে একদিকে রইল অফিসিয়াল ইতিহাস আর অন্যদিকে এই তেজ মহালয় থিওরি। এবার চলুন যুক্তিপ্রমাণ নিয়ে কথা বলা যাক। দুই পক্ষই বা কি বলছে, কার দাবি কতটা শক্ত, একটু খতিয়ে দেখা যাক। যে কোনো পুরনো বিল্ডিংয়ের ইতিহাস বুঝতে গেলে সবার আগে চোখ যায় তার ডিজাইনের দিকে, তাই না? তো তাজমহলের স্থাপত্য বা আর্কিটেকচার এই ব্যাপারে কি বলছে? এক পক্ষ বলছে, ভালো করে দেখুন, তাজের চূড়ায় যে ত্রিশূলের মতো ডিজাইন আছে বা দেয়ালে যে পদ্মফুলের মোটিফ, এগুলো তো হিন্দু স্থাপত্যের প্রমাণ। কিন্তু অন্যদিকে মূলধারার ইতিহাসবিদরা বলছেন, না না, ব্যাপারটা ঠিক তা নয়। এটা হচ্ছে ইন্দো ইসলামিক শিল্পরীতির একটা চরম নিদর্শন। মানে এখানে পারস্য, ভারতীয় আর ইসলামিক এই সব স্টাইল মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, স্থাপত্যের কথা তো হলো, এবার আসা যাক নাম নিয়ে। শুধু তাজমহল এই নামটার মধ্যে কি কোনো সূত্র লুকিয়ে থাকতে পারে? বিকল্প থিওরির লোকেরা বলেন তেজ মহালয় এই সংস্কৃত নামটাই আস্তে আস্তে মুখে মুখে বদলে গিয়ে তাজমহল হয়েছে। আবার প্রতিষ্ঠিত ইতিহাস কি বলছে? তারা বলছে যে নামটা এসেছে মুমতাজ মহল থেকে। মহলের তাজ মানে প্রাসাদের মুকুট। দেখছেন তো, দুটো একদম আলাদা ব্যাখ্যা। যুক্তিতর্ক তো অনেক হলো, কিন্তু শেষ কথা তো বলে প্রমাণ, তাই না? ইতিহাসে কোনো কিছু প্রমাণ করতে গেলে তো কাগজপত্র বা নির্দিষ্ট দলিল লাগে। এখানে সেই প্রমাণটা কোথায়? তেজ মহালয় থিওরির সমর্থকরা বলেন প্রমাণ তো আছে, কিন্তু সেটা লুকিয়ে রাখা হয়েছে। তাজমহলের ভেতরে নাকি অনেকগুলো ঘর বন্ধ আছে, আর সেখানেই আসল ইতিহাসের প্রমাণ রয়েছে। কিন্তু ইতিহাসবিদরা কি বলেন? তারা বলেন, আরে লুকিয়ে রাখার কি আছে? শাহজাহানের সময়কার প্রচুর কাগজপত্র পাওয়া গেছে। কোথায় কিভাবে তৈরি হলো, কারিগরদের নাম, কত খরচ হলো, সব হিসেব লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে যদি এত স্পষ্ট দলিল থাকে, তাহলে এই বিতর্কটা এখনও চলে কেন? আসলে এর কারণটা শুধু ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে আছে পরিচয় এবং রাজনীতির মতো সংবেদনশীল বিষয়ও। ব্যাপারটা তাহলে দাঁড়ালো একটা মনুমেন্ট, একটা দেশের প্রতীক, কিন্তু তার গল্প দুটো। একটা ইতিহাসের জন্য এই যে দুটো লড়াই, এই লড়াই বিতর্কটাকে বাঁচিয়ে রাখে।
তো বুঝতেই পারছেন ব্যাপারটা শুধু একটা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে নয়, কারণ এই মনুমেন্টগুলো হচ্ছে আমাদের জাতীয় পরিচয়, আমাদের আইডেন্টিটির প্রতীক। আর ইতিহাসের কোন গল্পটা আমরা মেনে নেব সেটা বর্তমান রাজনীতিকেও প্রভাবিত করে। একটা গল্পের আলাদা শক্তি আছে যা আমাদের সংস্কৃতি আর স্মৃতিকে তৈরি করে। আসলে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, একটা স্মৃতিসৌধ যে শুধু ইট পাথর দিয়েই তৈরি হয় তা না, এর গল্পটাও তৈরি করা হয় যুক্তি, বিশ্বাস, তথ্য, এই সব কিছু দিয়ে। আর সেই গল্প নিয়ে সব সময়ই একটা প্রতিযোগিতা চলে। তাহলে শেষ প্রশ্ন একটাই থেকে যায়, যখন একটা মনুমেন্টের গল্প নিয়ে এত বিতর্ক, তখন এর শেষ চ্যাপ্টারটা লিখবে কে? ইতিহাসবিদরা, সরকার, নাকি দেশের সাধারণ মানুষ? হয়তো এই উত্তরটা শুধু সময়ই দিতে পারবে।